আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। এখন কিন্তু আমরা অলরেডি ঢাকা থেকে অলরেডি থাইল্যান্ড যে ব্যাংককে অলরেডি চলে এসেছি। ব্যাংকক যে এয়ারপোর্টে নামবো, দেখতেই পেরেছেন উপর থেকে একটা ভিডিও আমি ধারণ করলাম। চলেন দেখা যাক। এখন কিন্তু অলরেডি রানওয়েতে আমাদের বিমান নেমে গিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি ওয়েদার রয়েছে। বাংলাদেশে ছিল প্রচুর বৃষ্টি, আর এখানে এসে দেখি প্রচুর রৌদ্র। বুঝতেই পেরেছেন। দেখেন অলরেডি আমাদের বিমান কিন্তু এই মাত্রই কিন্তু ল্যান্ড করেছে। থাইল্যান্ড মূলত 2 ঘন্টা 30 থেকে 40 মিনিটের মধ্যেই কিন্তু বিমান চলে এসেছে। আদার্স সব মিলিয়ে 3 ঘন্টার মতো সময় লাগতে পারে একবারে আপনার ইমিগ্রেশন সহকারে। হ্যাঁ গাইস, চলেন তারপরে ভিতরেও একটু আপনাদেরকে দেখাবো। এখানে খুবই সুন্দর একটি আসলেই বিমানবন্দর, দেখার মতো নেই, মানে অসাধারণ। আসলে কি বলবো, দেখার মতো নেই। মেন কথা হলো সব জায়গায় তো আর ভিডিও করা যায় না, যেখানে করতে পারি এটাই আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন ভিতরের দিকে যাই। ভিতরে কেমন, মানে ভিতরে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। এখানে কিন্তু আবার যেহেতু রৌদ্র ছিল, বৃষ্টি ছিল না, তারপরে তো এখানে কিন্তু কোনো বাসে করে যে আসতে হয়নি, সরাসরি একবারে আমাদেরকে নামাই দিয়েছে। অলরেডি আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। প্রথমে আমরা ইমিগ্রেশন শেষ করব, তারপরে আমাদের লাগেজগুলা খুঁজে নিব। এই সোহেল ভাই আমার সামনে হাঁটতেছে, দেখতে পেরেছেন। এই যে দেখেন, এই কিন্তু অ্যাক্সেলেটর, দেখতে পেরেছেন। এই অ্যাক্সেলেটরে কিন্তু আপনার দাঁড়িয়ে থাকলে অটোমেটিকই কিন্তু এটা চলতেছে, আপনি ইচ্ছা করলে হাঁটতেও পারবেন। দেখতে পেরেছেন, আমরা কিন্তু দাঁড়িয়ে ভিডিও করছি কিন্তু আবার হাঁটতেও পারতেছি। দেখেন অলরেডি কিন্তু চলতেছে। এক্সেলেটার করে কিন্তু আপনি যাইতে পারেন, মানে যেটাকে বলা হয় চলন্ত সিঁড়িও বলতে পারেন আপনারা, সেটাই। দেখেন কিন্তু এটা আসলে লেভেল, কোনো সিঁড়ি না, কিন্তু যেতে পারবেন। যারা হাঁটতে অসুবিধা তাদের জন্য খুবই সুন্দর পরিবেশটা। গাইজ বুঝতে পেরেছেন, আমরা এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু অলরেডি আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠে যাব। ঠিক আছে, তারপরে গাড়িতে করে কিন্তু আমরা অলরেডি পাতায়ের দিকে যাব। আপনাদেরকে বলেছি, আগেও আমি ভিডিওগুলো শেয়ার করেছি। চলেন আমরা পুরা ব্রেক গাড়ির কাছে দেখাই। আর দেখেন গাড়িতে উঠেছি আমরা, চমৎকার একটা গাড়ি দিয়েছে। গাড়িটা হলো ক্যামরি টয়োটা গাড়ি। আমরা দুইজন রয়েছি, সোহেল ভাই আর আমি রয়েছি। আসলে আমাদের গাড়ির ড্রাইভিংটা যে করতেছিলেন উনি কিন্তু একজন লেডি আসলে চালক ছিলেন। খুবই চমৎকার উনি গাড়ি চালিয়েছেন, 100-র মতো স্পিড, 120, 30, 40-ও চালিয়েছে গাড়িটা। আসলে ওনার বয়স আনুমানিক 50+। আসলেই এই দেশের চলন্ত অবস্থায় গাড়িতে কারোর সাথে কথা বলা সম্পূর্ণভাবে নিষেধ। এই জন্য তারপরে তো কিছু কথা জিজ্ঞাসা করেছি আমরা। ইনশাল্লাহ দেখতে পেরেছেন অসাধারণ কিন্তু থাইল্যান্ডের যে পরিবেশটা, দেখতে পেরেছেন। দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর। আমরা একটু দেখে নেন আমাদেরকেও গাড়িটার ভিতরে। মাশাল্লাহ দেখতে পেরেছেন, দেখেন সোহেল ভাই খুব সুন্দর করে বসে বসে মোবাইল টিপতেছে। আমি ভিডিও করতেছি, সে কিন্তু বুঝতেই পারতেছে না। দেখেন আসলে গাড়িটা কিন্তু চমৎকার। আসলে ভিতরে এত সুন্দর, নতুন একটি গাড়ি, কেমরি গাড়ি টয়োটার, খুবই ভালো একটা জার্নি হয়েছে আমাদের মনে হচ্ছে, দেখার মতনই গাড়িটা। খুবই আসলেই মানে আরামদায়ক একটি গাড়ি। আমার গাড়িটা খুবই পছন্দের একটা গাড়ি। এটা এসে থাইল্যান্ডে চললাম অলরেডি সর্বশেষ। কিন্তু এটা হলো আমাদের হোটেল ওয়েলকাম ওয়েলকাম প্লাজা হোটেলটা। অ্যাকচুয়ালি চমৎকার হোটেল। এই হোটেল কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে রয়েছে, চমৎকার। আপনাদেরকে কিন্তু আমি হোটেল পর্যন্ত দেখাবো। অবশ্যই হোটেলটা কিরকম কস্টিং খরচ সবই আমি আপনাদেরকে বলে দিব। মূলত দেখতে পেরেছেন হোটেলটাও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় একটি হোটেল কিন্তু থাইল্যান্ডের। ওয়েলকাম প্লাজা আপনারা দেখলেই একবারে মানে বিচের সাথেই, বেশি একটা দৌড় কিন্তু নেই। আর চলেন আমরা রুমটাও একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। মাশাআল্লাহ, চলেন দেখা যাক আমাদের। অলরেডি সর্বশেষ কিন্তু আমরা রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছেন টুইন বেড রয়েছে। মাশাআল্লাহ সুন্দর একটি পরিবেশ আমাদের জন্য এনাফ। আলহামদুলিল্লাহ, সুন্দর একটি হোটেলও দেখতে পেরেছেন। আমি আপনাদেরকে কিন্তু সবকিছু মানে একবারে মানে সিরিয়াল ভাবে কিন্তু দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। আর এটাতে কিন্তু এত মহামারী খরচ তা কিন্তু না, খুবই সীমিত খরচ। আমি আপনাদেরকে বলে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।